আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা কিভাবে ওয়েব বাজারে রিসেলিং হিসেবে রেজিস্ট্রেশন করব সেটা খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে ওয়েব বাজার ওয়েবসাইটটি ovebajar.com ওয়েবসাইটে ঢোকার পর অবশ্যই আমাদের মাঝে সমস্ত কিছু চলে আসবে এভাবে। তো আমরা এখান থেকে যারা রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করব, তো রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা এখানে অ্যাকাউন্টে চলে যাব। এখানে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর 1 মিনিট চলে যাওয়ার পর এখানে 4টা অপশন আছে। পিপিলিকা সাবস্ক্রিপশন, এটা আমরা ড্রপশিপিংয়ের জন্য রেখেছি। এখানে আমাদের আলাদা ফেসিলিটিস রয়েছে এবং এখানে সাবস্ক্রিপশন সিস্টেম। প্রতি মাসে আমাদের জন্য আপনার ২৭৫০ টাকা সাবস্ক্রিপশন ফি ওইখানে করা হয়েছে, প্রতি বাৎসরিক চার্জ সেটা। তো আমরা যারা রিসেলিং হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য রিসেলার অ্যাকাউন্টে যাব। প্রথমে আমি একটু দেখিয়ে নিই। ধরেন এখানে আমাদের নর্মালি একটা প্রাইস নির্ধারণ করা আছে। একটা নকশিকাঁথা 250 টাকা, বা লাইফ বয় যেটা এমআরপি প্রাইস আমরা 50 টাকা বাজার থেকে কিনে থাকি। তো আপনারা যারা রিসেলিং হিসেবে রেজিস্ট্রেশন করবেন, এখন অবশ্যই খুব সহজে রেজিস্ট্রেশন করার পর আমরা সেটাকে সাবমিট করে অ্যাকসেপ্টেড করে দিচ্ছি। বাট পরবর্তীতে এটা অ্যাকসেপ্টেড করব তাদের সাথে কথা বলে, এবং এটা একটা ইয়ার মাধ্যমে। তো এখন আপনাদের জন্য সুবিধাটা খুব সহজেই রয়েছে। তো রিসেলার অ্যাকাউন্ট করার জন্য রিসেলার অ্যাকাউন্টে ক্লিক করব। রিসেলার অ্যাকাউন্টে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমার নামটি এখানে দিব। তো আমার যেটা নাম দিয়ে দিলাম। তো আমার মেল পাসওয়ার্ডটা দিব, মেলটা লিখব। অবশ্যই মেলটা সঠিকভাবে লিখতে হবে, কারণ মেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে এখানে। পরবর্তীতে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো ফোন নাম্বারটা দিয়ে দিব, ফোন নাম্বারটা আপনি আপনারটা দিয়ে দিবেন। বাট আমার একটু লগ ইন করা আছে, তো আমি যার কারণে এভাবে আস্তে ধীরে করে ফেলতেছি। আপনারা আপনাদের ক্ষেত্রে খুব সহজভাবে করে নেবেন। ওকে। তো তো অ্যাড্রেসটাও এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং আপনার প্রোফাইল পিকচার দিবেন। প্রোফাইল পিকচার দেওয়ার পর আপনার যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে প্রতিষ্ঠানের লোগো দিবেন। মানে আপনি যেহেতু রিসেলিং করবেন বিভিন্ন গ্রুপে, বা আপনার একটা নিজস্ব টিম থাকবে, টিম ওয়ারলেসভাবে ব্যবসা করবেন, আপনার একটা পেজ থাকবে বা আপনার ফেসবুক গ্রুপ থাকবে, এখান থেকে পণ্য নিয়ে ফেসবুকে আপনি পোস্ট করবেন। তো সেটার পিকচার আপনি দিতে পারেন, সেটার যে লোগোটা। আর না থাকলে আপনি আপনার সেটা অ্যাভয়েড করতে পারেন। অ্যাভয়েড না করলেও আপনার ধরেন একটা প্রোডাক্টসের বা পিকচার দিতে পারেন। ওকে। বাট আপনার এনআইডি কার্ডটা ম্যান্ডেটরি দিতে হবে। পরবর্তীতে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, লোডিং হইতে সময় লাগতে পারে একটু, ধরেন 5 সেকেন্ড বা 7 সেকেন্ড, তো সর্বোচ্চ। তো পরবর্তীতে এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর লগ ইন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে। তো আমি এখন অলরেডি রেজিস্ট্রেশনটা করেছি, এবং রেজিস্ট্রেশনটা করার পর আমাকে অফিসিয়ালভাবে এখান থেকে সাবমিট করবে। তো সাবমিট করার পর আমাকে ফোন দিয়েও জানাবে, বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে, বা না জানালে সর্বোচ্চ 6 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশনটা আপনার তারা অ্যাপ্রুভ করে দিবে। তো অ্যাপ্রুভ করার পর আমি আমার অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতেছি। আমি আমার মেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে সঠিক মেইলটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে আমি আমার সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। তো আমি gmail.com দিইনি, অবশ্যই সঠিকভাবে দিবেন। ওকে। লগ ইন করার পর এখানে আমার চলে আসছে। তো আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আপনার সেটা যেখানে একটা প্রোডাক্টস আপনার এমআরপি মূল্যে প্রাইস কত ছিল, এবং আপনি এখানে রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করার পর আপনার সেই প্রাইসটা কত চলে আসছে। তো এই যে দেখেন আপনার রিসেলার প্রাইস, ধরেন আমি সেখানে নকশিকাঁথাটা কাস্টমার প্রাইস দিয়েছিলাম 250 টাকা, সেটা অরিজিনাল প্রাইস 215 টাকা আমার সামনে শো করতেছে, 15 টাকা শো করতেছে। এবং আপনার যে প্রোডাক্টসটা লাইফ বইটাও 46 টাকা এখানে শো করতেছে।
ওকে, এখন আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিই। লগ ইন করার পর পেন্ডিং অর্ডার, মানে আমি যদি অর্ডার দিয়ে থাকি, কাস্টমার আমার কাছে যে অর্ডারগুলো দিবে, যে লোকেশনে, সেই অনুযায়ী আমি অর্ডারগুলো দিয়ে দিব। অ্যাকসেপ্টেড অর্ডার মানে তারা আমার অলরেডি একটা অর্ডার একটা অ্যাকসেপ্ট করেছে। তো ধরেন আমি একটা অর্ডার এখান থেকে করলাম, লাইফ বয়, এই অর্ডারটা করলাম, যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা। ওয়েবসাইটে তো একটু আপডেটের কারণে সমস্যা হতে পারে, আমি ডেস্কটপ মোড করে নিলাম। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পর সেটা খুব সুন্দরভাবে শো করে। তো এটা একটু ডেস্কটপ মোড করে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো প্রোডাক্টসটা। ওকে, আমি এখন একটা প্রোডাক্ট যেহেতু লাইফ বয়টা আমি এখান থেকে কাট করেছি, বা ধরেন হুইলটা কাট করলাম, ইজিলিভাবে আমাদের এখানে ইউজ পরিমাণে প্রোডাক্টস আমরা রাখার চেষ্টা করতেছি। তো এখান থেকে বের হই, ইউজ পরিমাণ প্রোডাক্টস রাখার চেষ্টা করছি। ধরেন একটা সোর শপ, এখানে কাস্টমার প্রাইস 120 টাকা, রিসেলার প্রাইস 120 টাকা। আপনি এটা আরও বেশি বিক্রি করতে পারবেন, 150 টাকা বিক্রি করতে পারবেন, বাট আমরা এটা তাদের প্রতিষ্ঠান অনুযায়ী নির্ধারিত মূল্য রেট করা, সেটা আমরা রেখেছি। ওকে, এর নিচে 1 পয়সা নিচেও কোথায় পাওয়া যাবে না এটা। তো ধরেন তো ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে, আপনি যেটাই করেন এভাবেই আপনি করতে পারবেন। আস্তে আস্তে আপনি ঘুরে দেখবেন। ওকে, আপনি আস্তে আস্তে ঘুরে দেখবেন, এত দেখানো পসিবল হচ্ছে না প্রোডাক্টসের। তো প্রথমে অর্ডারটা করার পর, আমি যেহেতু 2টা প্রোডাক্ট করার পরে আমি কার্টে চলে যাব। কার্টে চলে যাওয়ার পর বাই নাও ক্লিক করব। বাই নাও ক্লিক করার পর কোন প্রোডাক্টসটা, এখানে ধরেন একটা কাস্টমার 2টা প্রোডাক্টস অর্ডার দিছে, সেই অর্ডারটা কোথা থেকে আসছে সেটা আমি ডিটেলস লিখব। এখানে নামটা ওইভাবে লিখে দিব, যে তার ফোন নাম্বারটা দিব কাস্টমারের ফোন নাম্বারটা দেওয়ার পর তার অ্যাড্রেসটা দিব। ওকে, তার অ্যাড্রেসটা লেখার পর অ্যাড্রেসটা দিব। তো অ্যাড্রেসটা দেওয়ার পর কাস্টমারের কাছে প্রোডাক্টসটা পৌঁছাবে, এবং প্রোডাক্টসটা পৌঁছানোর পর এটা আমাদের অ্যাডমিন প্যানেলের মাধ্যমে সরাসরি শো করবে, এটা যে আপনার আইডি থেকে এসেছে অর্ডারটা। এটা আপনার আইডি থেকে যে অর্ডারটা এসেছে, এবং এই অর্ডারটা তার হাতে, কাস্টমারের হাতে পৌঁছানোর পর পরবর্তীতে যে এটার কমিশনটা, এটা সাপ্তাহিক সিস্টেমে আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কাস্টমার এটা গ্রহণ করলে এটা সাপ্তাহিক সিস্টেমে পেয়ে যাবেন। অর্ডারটা সাবমিট করে দিলেন, ধরেন একটা লোকেশন দিয়ে অর্ডারটা সাবমিট করে দিলাম। আপনি বুঝবেন কিভাবে? অর্ডারটা সাবমিট করার পরে সাবমিট হয়ে গেছে অলরেডি, কারণ ইওর কার্ডে কোনো প্রোডাক্টস দেখাচ্ছে না, শো করতেছে না। তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে যে পেন্ডিং অর্ডারে একটা পেন্ডিংয়ে চলে আসছে, যেটা আমি মাত্র অর্ডার করলাম। তো পেন্ডিংয়ে যেহেতু চলে আসছে, এটা কাস্টমার কাছে পৌঁছাবে, এবং অ্যাকসেপ্টেড করলে এখানে ভেন্ডর অ্যাকসেপ্ট করলে ভেন্ডর অ্যাকসেপ্টেড হয়ে যাবে, এবং কাস্টমার নিলে অবশ্যই সেটা, এবং রিটার্ন আসলে আপনি বুঝতে পারবেন। ওকে, এখানে আমরা আরও আপডেট জিনিসগুলো নিয়ে আসবো এখানে। তো আপনার এভাবে আপাতত আমাদের রিসেলার অ্যাকাউন্টে মার্কেটিং করতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।